তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। এটা কি? ও ডাক্তার যে প্রোটিন পাউডারটা দিয়েছে, প্রোহ্যান্স মম। হ্যাঁ, গিনি পিগকে মানে টেস্টার করেছে কে? আমি। দুটো জিনিস এসেছে। কি আছে এর মধ্যে? ভাই রে ভাই, এত ময়লা যে কোথা দিয়ে আসে বুঝেই পাই না। দেখো কি পরিমাণ ধুলোটা পড়েছিল। এই হচ্ছে কি আমাদের গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো নিচটাতে এটা রয়েছে। বন্ধুরা আজকে আমি কোথায় চলে এসেছি দেখতেই পাচ্ছ, পিছনে রয়েছে প্রাইমারি স্কুল। তো আজকে আমি চলে এসেছি হেলথের একটা ইঞ্জেকশন দিতে। এই যে আমার বই। যারা প্রেগনেন্ট মানে আছো বা আগে হয়েছে তারা নিশ্চয়ই বইটা সম্পর্কে জানো। তো চলো, কষ্ট হবে, ব্যথা হবে, তাও কি করা যাবে, নিতেই হবে। দেখো আজকে সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি ম্যাগি। এই যে ডিম ভুজিয়া করে নিয়েছি, ম্যাগি সেদ্ধ করে নিয়েছি, চাউমিনের মতো করে ম্যাগি, মানে শুধু ম্যাগি বলা ভুল। একটু অনেকদিন পর একটু ইচ্ছা হলো বাড়িতে ম্যাগি বানানো, তো নিজেই বানিয়ে নিচ্ছি একদম চাউমিনের মতো করে। স্কুল টিফিনের ভাজা ভাজা ম্যাগি ডিম দিয়ে। তো সবজিগুলোকে ভেজে নেব। এই আলু পেঁয়াজই ছিল, কমপ্লিট ছিল না সবজি ঘরে। এই হলো ম্যাগি হলো। এই যে দেখো ম্যাগি কিন্তু হয়ে গিয়েছে আমাদের। উপর দিয়ে সস ছড়িয়ে তাই খেতে হবে। এদিকে আয় নাও, তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। এটা কি? ও ডাক্তার যে প্রোটিন পাউডারটা দিয়েছে, প্রোহ্যান্স মম। তো ডাক্তার এখন থেকে আমাকে এই প্রোটিন পাউডারটা খাওয়া সাজেস্ট করেছে। তো প্রবীণ নিয়ে এসেছে। এটার ফ্লেভার রয়েছে চকলেট। তো আমি তো এর আগে কোনোদিনও প্রোটিন পাউডার খাইনি, আর জানি না এটার টেস্ট কেমন হবে। অবশ্যই খুব ভালো হবে না। তো অনেকেই হয়তো খেয়েছো, এক একটা ব্র্যান্ডের এক এক রকম হয়। তো এটা কিসে গুলে খেতে হয়, দুধে না জলে? আজকে থেকেই খেতে বলেছে। আর প্লাস হচ্ছে গিয়ে দিনে দুবার করে জল বা দুধে গুলে খেতে বলেছে। তো আজকে ট্রাই করা যাক। আর এটার দাম কত লেখা রয়েছে? 708 টাকা। বাপরে, এত দাম! না না, প্রিন্টেড আছে ওটা, কিন্তু ডিসকাউন্ট করে 455 টাকা। তাহলে তো অনেকটাই কম হয়েছে। মেবি এগুলো অনলাইনেতেও অ্যাভেলেবেল, আমি দেখছিলাম। তো চলো, আমার তো ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। আজকে এটা একটুখানি ট্রাই করে দেখি কেমন লাগে। এরকম একটা পাউচের মধ্যে আসে, আর সাথে হচ্ছে এরকম একটা স্পুন দেওয়া রয়েছে। 200 ml দুধের মধ্যে, মানে গরম দুধের মধ্যে 2 চামচ মানে 2 স্কুপ এইটা দিতে হবে। দেন খুব ভালো করে হচ্ছে মিক্স করে তাই খেতে হবে। তো যেহেতু ফার্স্ট দিন, তো সেই কারণে আমি 2টো স্কুপ নিতে ভয় পাচ্ছি। আগে টেস্টটা করে দেখি। খারাপ হলেও খেতে হবে, আর কি করা যাবে বলো। স্মেলটা কেমন বলো তো? হরলিক্সের মতো অতটাও ভালো না। তো আগে কি দুধ দেবো? আগে ওটা দাও, পাউডারটা। আগে দুধ নিতে হবে। টেক। এই যে, আর আমি নতুন গ্লাস বার করেছি, দেখো কি কিউট গ্লাসটা। এখানে তো দুধ গরম হয়ে গিয়েছে, দুধটা ঢেলে নিই। এই যে এবারে 1 স্কুপ দুধে গুলে দিই। গুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে আবার পড়ে টরে যাবে। ভালো করে মিক্স করো যেন কোনো লাম্পস না থাকে, বুঝছে? একটা কথা কি জানো বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে এই যে প্রেগনেন্সি জার্নিতে ড্রাই ফ্রুটস খাওয়া থেকে শুরু করে ডাবের জল, নানান ফ্রুটস খাওয়া, তো আমার তো অনেক ভালো লাগে না খেতে এগুলো। অনেকেরই ভালো লাগে না, কারণ এগুলো রেগুলার মেনটেন করতে হয়। কিন্তু প্রবীর বলে যে আমাকে যদি ডাক্তার এইসবগুলো সাজেস্ট করতো, হ্যাঁ একদম খেয়ে দিতে অবশ্যই। আমার এখনই কেমন লাগছে, যে কেমন লাগবে। আমি এমনি দুধ খেতে পারি না। এটা কমপ্লেনের মতো সেন্টটা। দেখা যাক। হ্যাঁ, গিনি পিগকে মানে টেস্টার করেছে কে? আমি। টেস্ট করা হয়ে গিয়েছে। কমপ্লেনের মতো খেতে একদম। খাও খাও, খুব ভালো খেতে। ভালো খেতে তো। চলো। ভালো না? হ্যাঁ ভালো। যে ভয়টা পাচ্ছিলাম অতটাও খারাপ না। হালকা মিষ্টি আছে, খুব তীক্ষ্ণ মিষ্টি হলে হরলিক্স টলিক্সগুলো যেমন এখন এত বেশি মিষ্টি হয়ে যায়, তিতো না, হালকা ফ্লেভার আছে। তো ভালোই লাগছে। দুধে ছাড়া ভালো লাগতো না মনে হয়, বলো? তখন তিতো লাগতো, চকলেট তো। খারাপ না, এরকম হালকা হালকা গরম সিপ সিপ করে খেতে ভালোই লাগছে। এখন আমার ঘরের অবস্থাটা ঠিক এমনই থাকে। বালিশ, কাঁথা না, মানে বালিশ, কমফোর্টার সমস্ত কিছু এরকম উপরেই একটা জায়গা করে রাখি। কারণ দিনে এখন আমি 2বার করে ঘুমাই। দিনে রাতে, মানে রাতে তো ঘুমাই, আর দুপুরবেলা ভাত খাওয়ার পরে তো একটা ঘুম তো দিতেই লাগে এখন, কারণ খাওয়ার পরেই আমার ঘুম লেগে যায়। তো একটু রেস্টও নেওয়া হয়, একটু ঘুমও হয়ে যায়। তো সেই কারণে বারবার ওই ঢোকানো, এমনিতে তো আমি ঢোকাই না, ওই বারবার প্রবীর ভাঁজ করে করে ঢোকানো এই করাটা মানে চাপের ব্যাপার হয়ে যায়, কষ্টকর ব্যাপার হয়ে যায়। তো সেই কারণে মানুষজন যখন না আসে তখন এইভাবেই রাখা থাকে। দেখতে একটু বাজে লাগে জানি, তো তাও কি করা যাবে।
তো এখন হচ্ছে ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে দিদির মোছামুছিও হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই যে জামা কাপড়গুলো রয়েছে এগুলোকে ভাঁজ করে সব ওয়ার্ড্রপে রাখবো। তারপরে হচ্ছে গিয়ে আজকে আবার বাড়িতে রান্নাবান্না কিছুই না, আজকে যাব হচ্ছে গিয়ে ভ্যাকসিন দিতে। আজকে আমার ভ্যাকসিন দেওয়া রয়েছে, তো সেই জন্য যা কাজ রয়েছে আগে আগে আমি সব কমপ্লিট করে নিই। তো আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই, তো সেই কারণেই হচ্ছে আমি এডিটের কাজটা একটু করে নিচ্ছি। কিছু প্রমোশনাল ভিডিওর মানে শ্যুট করা রয়েছে, সেগুলো এডিট বাকি, তো এডিটগুলো আমি করে নিচ্ছি। আমার পার্সেল চলে এসেছে 2খানা। ভালো ঠিক আছে, দুটো জিনিস এসেছে। কি আছে এর মধ্যে? দেখে বলো কি আছে। মনে হচ্ছে তো শীতের কিছু হবে নাকি? না, যারা বুঝতে পারছে কমেন্ট করো। আজকে পুরো কেবিনেটটাকে ক্লিন করা হচ্ছে। ক্লিন মানে একটু চেঞ্জ করা হবে। একই রকম ছিল যে এই ফটোটা দেখছো আমাদের, এটা কি সাইডে দিয়ে দেবে? এটা মিডলে দিয়ে দেবো। মিডলে। আর এই যে গোপাল ঠাকুরের ছবিটা, ওটা হচ্ছে গিয়ে কোথায় দেওয়া হবে? দেখছি আগে পরিষ্কার করে নি। এই যে এখন আমি কলিন দিয়ে হচ্ছে মুছে দিচ্ছি। যতটা ফাঁকা রাখবো ততটাই হচ্ছে গিয়ে দেখতে ভালো লাগবে। ভাইরে ভাই, এত ময়লা যে কোথা দিয়ে আসে বুঝেই পাই না। দেখো কি পরিমাণ ধুলোটা পড়েছিল। এমন না যে এটা বছরের পর বছর ক্লিন করা হয় না। এখানে সমস্ত আমার প্রিয়ার প্রোডাক্টসগুলো, সব জুয়েলারি, সব কিছু বার করে সব মোছামুছি হচ্ছে। এই হচ্ছে গিয়ে আমাদের গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো নিচটাতে এটা রয়েছে, এখানটায় আমার ওষুধের জিনিস সব রেখেছি, আর এখানে সব কিছু কিন্তু গোছানো রয়েছে। এই যে, তো চলো এখন দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। সেই সাথে ড্রেসিং টেবিলের ওপরটাকেও একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখো এখন একদম পরিষ্কার। বন্ধুরা আজকে আমি কোথায় চলে এসেছি দেখতেই পাচ্ছ, পিছনে রয়েছে প্রাইমারি স্কুল। তো আজকে আমি চলে এসেছি হেলথের একটা ইঞ্জেকশন দিতে। এই যে আমার বই। যারা প্রেগনেন্ট মানে আছো বা আগে হয়েছে তারা নিশ্চয়ই বইটা সম্পর্কে জানো। এটা হচ্ছে গিয়ে আমার ভ্যাকসিন নেওয়ার ডেট ছিল আজকে। আগের বার তো মায়ের সাথে এসেছিলাম, এখানেই এসেছিলাম, এবারে কবিরের সাথে। তো চলো, কষ্ট হবে, ব্যথা হবে, তাও কি করা যাবে, নিতেই হবে। চলো আসি। হয়ে গেল ভ্যাকসিন নেওয়া, তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এখন 5 মিনিট ধরে রেখে দেন ঠিক হয়ে যাবে। আজকে ব্যথা লেগেছে নাকি? আজকে কম লেগেছে, আগের দিন তো বেশি লেগেছে। চলো। ভ্যাকসিন দিয়ে এই বাড়িতে চলে এসেছি, আর এখন মা একটা ডাব কেটে দিল, ডাবের জল খাচ্ছি এখন। হালকা মিষ্টি তবে রিফ্রেশিং, আর ভ্যাকসিন দেওয়ার পর এটা কিন্তু একদম এনার্জি বুস্ট করে দেবে। মা এখানে দুপুরে রান্না করছে। এই যে দেখো, এখানে হচ্ছে মাছের ঝোল। এখানে অনেক রকম মাছ আছে, ভেটকি, তেলাপিয়া, রুই সব কিছু মিলিয়ে। এখানে পালং শাক আর চিংড়ি মাছ ভাজা হবে, আরও অনেক কিছু রান্না হয়ে গিয়েছে। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে কিন্তু এখনও আছে ডয়রা কলা বা বিচি কলা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর এখানে বাঁধাকপি। মানে সবজি শাকটা কিন্তু অনেক রয়েছে আজকে। আবার স্যালাড কাটা হবে। আর আমার বাপের বাড়িতে পাঁচিলের কাজ কিন্তু শেষই হচ্ছে না। সামনের দিকে পাঁচিল হওয়ার কথা ছিল, সেটা তো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ভিতর দিকে আবার পুরো পাঁচিল হচ্ছে, তারই কিন্তু কাজবাজ চলছে। যে দেখো মোটর ভ্যানে করে সব ইট লোড হয়ে গিয়েছে বাড়িতে, পুরো বাড়ি কিন্তু ব্লক হয়ে যাবে। তো আজকে লাঞ্চের মেনুটা হচ্ছে গিয়ে এত কিছু খুচখাচ করে অনেক কিছু হয়ে গিয়েছে। ভাত তো রয়েছে, এখানে চিংড়ি মাছ ভাজা রয়েছে যেটা মাখানো হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে। আর এখানে এই যে ডয়রা কলা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, বাঁধাকপি, মাছের ঝোল, এখানে ডাল সিদ্ধ, আবার দুধ রয়েছে, পালং শাকের একটা সবজি রয়েছে। তো এত কিছু আইটেম। এই যে এখন লাঞ্চ করছি, আজকে লাঞ্চটা একটু লেটে হয়ে গিয়েছে, সবার খাওয়া হয়ে গিয়েছে, তারপর আমরা খাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটাকে করে নিই। আর এই যে প্রবীরও এসে গিয়েছে, ওই জন্যই লেট করছিলাম। তো মাছের মাথা নিয়েছি আজকে। এখন চলে যাচ্ছি বাড়ি। চলো
প্রায় সন্ধে, শীতের বেলা না। মাত্র সন্ধ্যা। চলো।